স্বামীজির কিছু বিশেষ বাণী এবং তার ব্যাখ্যা নিয়ে আবারও হাজির হলাম আপনাদের সামনে। অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে শুরু করা যাক। ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়গুলি সম্পর্কে চিন্তা করার মাধ্যমে তাদের প্রতি আসক্তি তৈরি হয়। আসক্তি থেকে আকাঙ্ক্ষা আসে এবং আকাঙ্ক্ষা ক্রোধের জন্ম দেয়। ক্রোধ থেকে মোহ আসে এবং মোহ থেকে বিভ্রান্ত স্মৃতি। বিভ্রান্ত স্মৃতি থেকে বৈষম্যের ধ্বংস আসে এবং বৈষম্যের ধ্বংস থেকে একজন মানুষ ধ্বংস হয়। প্রতিটি আবেগের তরঙ্গ আপনার পক্ষে ভারসাম্য বজায় রাখে। অতএব সমস্ত প্রকৃত নীতির মতো রাগের বিনিময়ে রাগ না করাই ভালো নীতি। সমস্ত আত্মত্যাগ করো। সমস্ত অহংকার ক্রোধ থেকে বেরিয়ে আসে। কাম ঈশ্বরকে সব কিছু দিয়ে দাও। আমি নেই কিন্তু তুমি আছো। বৃদ্ধ মানুষটি সব চলে গেছে, কেবল তুমিই রয়েছ। আমি তুমি, কাউকে দোষ দিও না। যদি মন্দ আসে জেনে রাখো যে প্রভু তোমার সাথে খেলছেন এবং অত্যন্ত আনন্দিত হও। ঈশ্বর আমাদের সকলকে আবেগ ও আবেগের একমাত্র লক্ষ্য বানিয়ে রেখেছেন। যদি তুমি রাগ করতে চাও তাহলে তার উপর রাগ করো। তোমার প্রিয়জনকে তিরস্কার করো, তোমার বন্ধুকে তিরস্কার করো। তুমি আর কাকে নিরাপদে তিরস্কার করতে পারো? নশ্বর মানুষ তোমার রাগ ধৈর্য ধরে সহ্য করবে না, তারা প্রতিক্রিয়া দেবেই। তুমি যদি আমার উপরে রাগ করো তাহলে আমি অবশ্যই দ্রুত প্রতিক্রিয়া জানাবো, কারণ আমি ধৈর্য ধরে তোমার রাগ সহ্য করতে পারি না। প্রিয়জনকে বলো, তুমি আমার কাছে কেন আসো না? আমাকে কেন এভাবে একা রেখে যাও? তার মধ্যে ছাড়া আর কোনো আনন্দ কোথায়? মাটির ছোট ছোট টুকরোয় আর কি আনন্দ থাকতে পারে? পৃথিবীতে প্রচুর ঘৃণা ও ক্রোধ ঢেলে দেওয়া হচ্ছে, যার ফলে ভালো ভালো কাজগুলো ক্রমাগত নষ্ট হয়ে যাচ্ছে। যার মনে কোনো রাগ, ঘৃণা, হিংসা নেই, সে কখনো ভারসাম্য হারায় না, মৃত্যুবরণ করে না, জন্মগ্রহণ করে না। সে ঈশ্বর ছাড়া আর কে? যিনি কাম ও ক্রোধের জোয়ারকে থামাতে পারেন তিনিই একজন মহান যোগী। আমি মানুষ নই, দেবদূত নই। আমার কোনো লিঙ্গ নেই, সীমা নেই। আমি নিজেই জ্ঞান, আমিই তিনি। আমার কোনো রাগ বা ঘৃণা নেই, আমার কোনো দুঃখ বা আনন্দ নেই। আমার কখনো জন্ম বা মৃত্যু হয়নি, কারণ আমি পরম জ্ঞান এবং পরম আনন্দ। আমি তিনি, আমার আত্মা, আমিই তিনি। ধর্মীয় রাগ এবং সাধারণ রাগ, ধর্মীয় হত্যা এবং সাধারণ হত্যা, ধর্মীয় অপবাদ এবং অধর্মীয় ইত্যাদির মধ্যে পার্থক্য আমি আমার আত্মার জন্য কখনোই আলাদা করতে পারি না। যদি আমি সমস্ত রাগের বিরুদ্ধে অনাক্রম্য থাকি তাহলে আমি কখনোই রাগ অনুভব করব না। যদি তুমি রেগে যাও এবং তারপর খুশি হও তাহলে পরের মুহূর্তেই রাগ চলে যায়। সেই রাগ থেকেই তুমি পরবর্তী অবস্থা তৈরি করেছো। এই অবস্থাগুলো সবসময় বিনিময়যোগ্য। চিরন্তন সুখ এবং দুঃখ একটি শিশুর স্বপ্ন। মানুষের জীবনে প্রতিদিন ঘটে যাওয়া ইন্দ্রিয়, ক্রোধ, ঈর্ষা এবং আরও শত শত ছোট ছোট ঘটনার দাস হওয়া কি স্বাধীনতা? এটি একটি প্রতিবন্ধী উপাদান যা ঘৃণা ও ক্রোধ সৃষ্টি করে, মানুষকে একে অপরের সাথে লড়াই করতে বাধ্য করে এবং তাদের সহানুভূতিহীন করে তোলে। আসুন আমরা নাম, খ্যাতি বা অন্যের উপর কর্তৃত্বের আকাঙ্ক্ষা ছাড়াই কাজ করি। আসুন আমরা কাম, লাভের লোভ এবং ক্রোধের ত্রিবন্ধন থেকে মুক্ত হই এবং এই সত্যটি আমাদের সাথেই আছে। আমাদের ধর্মশিক্ষা দেয় যে রাগ একটি মহাপাপ, এমনি কি যদি তা ধার্মিক হয় তবুও। আজকের মতো সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন
সুতরাং আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। ধন্যবাদ।